অস্ট্রেলিয়ার সিডনিতে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। মুশফিকুর রহিমের নেতৃত্বে ৮ ডিসেম্বর যাওয়া ১১ ক্রিকেটার অনুশীলন করছেন চান্দিকা হাথুরুসিংহের অধীনে। নিউজিল্যান্ড সিরিজে এই প্রস্তুতি ক্যাম্পে একজন উইকেটরক্ষক কোচ সহ যোগ দিবেন একজন থ্রোয়িং কোচও। আর দেশটির আধুনিক প্রযুক্তির ব্যবহার করে ক্যাম্প থেকে সর্বোচ্চ সুবিধাই নেবে বাংলাদেশ, বিশ্বাস করেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। শুরু হয়ে গেল নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি। অস্ট্রেলিয়ার ৯ দিনের ক্যাম্প শুরু হয়েছে সিডনির ব্ল্যাকটাউনে, যেখানে উপস্থিত ছিলেন বৃহস্পতিবার ঢাকা ছেড়ে যাওয়া ১১ ক্রিকেটার। মূলত ইনডোর সেশনে স্থানীয় সময় দুপুর ১:৩০ থেকে শুরু হয় মুশফিক, ইমরুল, তাসকিনদের অনুশীলন। চলছে মোস্তাফিজের পুনর্বাসনের শেষ প্রক্রিয়াও, যেখানে আগে থেকে উপস্থিত ছিলেন সিডনিতে বসবাসরত কোচ চান্দিকা হাথুরুসিংহ। কন্ডিশন ভিন্ন হলেও অস্ট্রেলিয়ার এই ক্যাম্প থেকে ইতিবাচক ফলই আশা করছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির পরিচালক আকরাম খান। আমরা চেয়েছিলাম অনেক ভালো ফ্যাসিলিটিস দিতে, ভালো প্র্যাকটিস দিতে, এবং যারা খেলবে তারা তো খেলছে, যারা খেলার সুযোগ পাবে না ওরা কিন্তু এই প্র্যাকটিস থেকে ফিউচারে যদি টিমে খেলতে হয় তাহলে এগিয়ে থাকবে। গেল বছর বিশ্বকাপের আগে ব্রিসবেনের করা ক্যাম্পে ছিল প্রো ব্যাটারের মতো আধুনিক প্রযুক্তি। এবারও থাকছে প্রযুক্তির নানা ব্যবহার। সেই সাথে মুশফিক, সোহানদের জন্য উইকেট রক্ষক কোচ সহ বিশেষজ্ঞ 2জন কোচিং স্টাফও পাচ্ছে টাইগাররা। নক করার জন্য কিছু কোচ আমরা নিচে যাই, থ্রো করবে, এবং আলাদা কিপিং কোচ আমরা ওখানে নিয়েছি, যেহেতু ওরা যতদিন অস্ট্রেলিয়ায় থাকবে ওদের আন্ডারে থাকবে। তো মনে করেন দে আর ভেরি অ্যাডভান্স, এবং আমরা যেটা চিন্তা ভাবনা করেছি, বোর্ড যেটা চিন্তা করেছে যে আপনার যে ভালো যদি প্র্যাকটিস ফ্যাসিলিটিস পায় এটা কিন্তু প্লেয়াররা কিন্তু ডেভেলপ করবে। সাকিব, রুবেল্লা সিডনিতে পৌঁছানোর পরেই পূর্ণাঙ্গ স্কোয়াড নিয়ে প্রস্তুতি শুরু করতে পারবেন হাথুরুসিংহ। এরপরেই ১৯ ডিসেম্বর সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাবে পুরো দল। তাহিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা। বিপিএল এর মাঠের ফর্মটা নিউজিল্যান্ড সিরিজে কাজে লাগাতে চান মারকুটে ক্রিকেটার সাব্বির রহমান। দলের প্রয়োজনে যে কোনো জায়গায় ব্যাটিং এ নামতে চান এই ব্যাটসম্যান। ২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডে খেলার অভিজ্ঞতা থাকায় ঘরের মাঠে যতটা সম্ভব অনুশীলনে নিজের সেরা প্রস্তুতি সারার কথা বলেছেন রাজশাহীর এই ক্রিকেটার। দেশ ছাড়ার আগে তার এই লক্ষ্যের কথা জানিয়েছেন সাব্বির। আমার যতটুকু মনে হয় ৩৫০ উইকেট থাকবে, ৩০০-৩৫০ স্কোর করতে হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে জিততে হলে ফর্মুলাটা কি হবে দেশ ছাড়ার আগে জানিয়ে দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে ও টি-20 অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মন্ত্র একটাই, বড় স্কোর করতে হবে তামিম সাকিবদের। কঠিন সেই চ্যালেঞ্জে বাংলাদেশের অন্যতম ধারালো অস্ত্র সাব্বির রহমান। টাইগারদের বড় স্কোর করার লক্ষ্যে তার মারকুটে ব্যাটিং হতে পারে টনিক। সদ্য শেষ হওয়া বিপিএল এর তৃতীয় সর্বোচ্চ স্কোরার বরিশালের বিপক্ষে ৬১ বলে ১২২ রানের এক টর্নেডো ইনিংস খেলে প্রমাণ দিয়েছেন কতটা খুনে হতে পারেন তিনি। তার দাবি, নিউজিল্যান্ডের বিপক্ষে বড় স্কোর করার ক্ষমতা আছে টাইগারদের। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া যেই হোক না কেন আমাদের ক্যাপেবল ব্যাটসম্যান আছে, চেস করার মতো ৩০০-৩৫০ রান চেস করার মতো ক্যাপেবল আছে। অবশ্যই অনেক ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আমাদের টিমে আছে। কঠিন সেই লড়াইয়ে সাব্বিরকে অনুপ্রেরণা যোগাচ্ছে বিপিএল এর ফর্ম, যা ধরে রাখতে চান নিউজিল্যান্ড সিরিজেও। সিডনির ক্যাম্পকে তাই আলাদা গুরুত্ব দিচ্ছেন সাব্বির। নিজে থেকে অনেক প্রিপারেশন নিয়েছি, অথবা ইনডোরে ব্যাটিং করেছি, অথবা পুল শট অথবা বাউন্স উইকেট। আমি পুল শট প্র্যাকটিস করেছি, অথবা ওই দিক থেকে নিজের প্রিপারেশন নিজের থেকে নিয়েছি পার্সোনালি। আর আগে খেলেছি, নিজের ওয়ার্ল্ড কাপে খেলেছি, আমি অস্ট্রেলিয়াতেও খেলেছি। তো আমার মনে হয় না এত বেশি সমস্যা হওয়ার কথা আমাদের টিমের। বিপিএলে ব্যাট হাসলেও মাঠের বাইরে কিছু বিশৃঙ্খল ঘটনায় সমালোচিত হয়েছিলেন সাব্বির, কিন্তু সেই গ্লানি ভুলে ঘুরে দাঁড়াতে চান তিনি। নিউজিল্যান্ড সিরিজে খেলতে চান টিমম্যান হয়ে, তাই দলের প্রয়োজনে যে কোনো জায়গায় ব্যাট করতে প্রস্তুত সাব্বির। টিম সিচুয়েশন অনুযায়ী যেভাবে খেলা দরকার সেভাবে খেলবো, আর টিম যেটা চাই, যে সময় যেরকম চাই আমাকে, সেই সময় আমি নিজেকে প্রস্তুত করবো ইনশাল্লাহ। তবে জয় পরাজয় যাই হোক না কেন, নিউজিল্যান্ডে ভালো ক্রিকেট খেলবে টিম বাংলাদেশ, বিশ্বাস সাব্বির রহমান। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।